ডাটার সিজনে তো আমাদের এই ডাটাটা ছাড়া চলেই না। এই ডাটা আমাদের দেহের জন্য খুবই উপকারী। আমাদের ছোট থেকে বড় সবারই এই ডাটাটা খুবই পছন্দ, আর এই জন্যই আজকে আমরা নিয়ে চলে এসেছি এই ডাটার রেসিপি। তো তার জন্য প্রথমে আমরা নিয়ে নিয়েছি একটা কড়াই, আর কড়াই দিয়ে দিয়েছি সামান্য কিছুটা তেল। আর তেল দিয়ে দেওয়ার পর এতে দিয়ে দিয়েছি জিরা, আর জিরা দিয়ে দেওয়ার পর আমরা এখানে এই কয়েকটা একটু পেঁয়াজ কেটে তারপর দিয়ে এখানে একটু ভাজি করে নিচ্ছি। তারপর আমরা এখানে জিরা, পেঁয়াজ আর রসুন একসাথে বেটে তারপর এর ভিতর দিয়ে দিয়েছি। তারপর এখানে একটু সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু হলুদ। আপনারা স্বাদ মতো সব কিছুই দিয়ে দিবেন। তারপর একটু নেড়ে চেড়ে আমরা রান্না করে নিলাম। বেশ কিছুক্ষণ ধরে আমরা এটাকে ভালো মতো রান্না করে দিয়ে আমরা এখানে আলু পছন্দ করি তাই দিয়ে দিয়েছি আলু। আপনারা আলু দিয়ে রান্নার চেষ্টা করবেন, আর যারা আলু খেতে পছন্দ করেন না তারা আলু বাদে দিবেন, কিন্তু এটা খেতেও অনেক বেশি মজা লাগে। তারপর আমরা এখানে দিয়ে দিয়েছি অল্প সামান্য পানি, আর তারপর আমরা এটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। এই দেখুন আমরা ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে। আর তারপর আমরা এটার ভিতরে পরিষ্কার করে ধুয়ে কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আমরা আগে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছিলাম, তো সেগুলোই আমরা এর ভিতর দিয়ে দেবো। আর দিয়ে দেওয়ার পর আমরা রান্না করে নেব বেশ কিছুক্ষণ। তারপর আমরা এটাকে রান্না করতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে। বেশ কিছুক্ষণ পর আমাদের এটা রান্না হয়ে যাবে, আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। আপনারাও একবার বাড়িতে ট্রাই করে থাকবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর আমাদের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা ফলো করে দিবেন, আমাদের চ্যানেলটা যাতে সবার আগে আপনার কাছে চলে আসে। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।